গুড আফটারনুন। তোমাদের সঙ্গে আজকে চলে এসেছি রান্নাঘরে। কটা দিন ধরে ভিডিও দিতে পারছি না, তোমরা বুঝতেই পারছো, শরীরটা খারাপ আর জ্বর এসে মুখটা এমন অবস্থা হয়েছে, জ্বর ঠোসা বেরিয়ে। তা শরীরটা আজকে একটু সুস্থ আছে, তোমরা বলো রান্নাটা আজকে আমিই করি, তোমাদের সাথে রান্নাটা শেয়ার করছি। এখানে হচ্ছে ভাত, এখানে করা আছে আলু হচ্ছে ভাজা, এখানে আছে আলু, মাছের আলু ভাজা, এখানে আছে মাছ। এই মাছটা হচ্ছে পুকুরের পাঙ্গাস মাছ, এটা দেখলে তুমি বুঝতে পারবে। এটা একটু কড়াই তেলে ফোটে, এই দেখো, এটা ঢেকে রান্না করতে হয়। এখানে আছে মশলা, মশলা, সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকে রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, আশা করি ভালো লাগবে। তো যেটা বলে মাছের তেলে মাছ ভাজা, দেখতেই পাচ্ছ এই মাছটা এত তেল, যে অল্প তেলে মাছটা ভাজা হয়েছিল, কিন্তু এখন এতটা তেল বেরিয়েছে যে এতটা তেল আমার রান্নায় লাগবে না, এর জন্য তেলটা কাটিয়ে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, এবার চাপাবো রান্না, মাছের ঝোলটা। মাছের ঝোলটা হলে কমপ্লিট রান্না। প্রথমে দিলাম পেঁয়াজ, দেখতেই পাচ্ছ পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো মিক্সচারে করা মশলাটা। এবার আদার্স মশলা যা যা আছে এর সঙ্গে মশলাগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো টমেটো কুচানো, দিয়ে দেবো হলুদ, পরিমাণ মতন যেমন লাগবে। দেওয়া হয়েছে একটু হলুদ, একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো, আর একটু দেওয়া আছে মিট মশলা, একটু জিরের গুঁড়ো, তবে কালারটা ছেড়েছে দেখতে পাচ্ছ। একটু কষে নিয়ে এবার দেবো আলুটা, একটু কালারটা ছাড়ুক, তারপরে দেবো আলুটা। এখানে দিয়ে দিয়েছি আলু, একটা রঙটা ছেড়েছে, মশলার কালারটা চলে এসছে, আরও চলে আসবো। এখানে হয়ে এসছে কষানোটা। এবার এখানে দিতে হবে গরম জল, চাবি সেখানে জলটা গরম হয়ে গিয়েছে, এই গরম জলটা মশলা দিয়ে দেবো।
গরম জলটা দিলে কী বলো তো, রান্নার টেস্টটা আসে ভালো। কিন্তু ঠান্ডা জল দেওয়া যায় না, রান্নাটা পানসে পানসে মতন হয়ে যাবে। কালারটা দেখো, আস্তে আস্তে কালারটা ছাড়বে, আরও ছাড়বে, যত ফুটবে কালারটা ছাড়বে। আর মাছটা কী হলো তো, পাঙাশ ট্যাংরা, অনেকে বলে এটাকে রিটে মাছ। হ্যাঁ, এটা পুকুরেও হয়, নদীতেও হয়, কিন্তু নদীর মাছটা আমরা খাই না। নদীর মাছটা অনেক নোংরা খায়, আর পুকুরের মাছটা ফ্রেশ মাছ, যার জন্য আমরা পুকুরের মাছটা বেশি ভালোবাসি খেতে। একদম মাংসের মতো কালার চলে এসছে, ঠিক আছে? ফুটলে আরও কালারটা এসে যাবে। তা মাছের ঝোল এদিকে ওটা শুরু হয়ে গেছে, এবার আমাকে ছাড়তে হবে মাছগুলো। মাছগুলো ছেড়ে দিই। মাছগুলো ছেড়ে ভালো করে একটু ঝোলে ডুবিয়ে দিলাম। লবণ টবণ সব দেওয়া হয়ে গেছে, দিলাম ঢেকে। এবার কিছুক্ষণ ফুটুক, আলুটা সেদ্ধ হয়ে যাবে, ব্যাস রান্না কমপ্লিট। তো বন্ধুরা, মাছের ঝোল কমপ্লিট। এই দেখো কালারটা কত সুন্দর এসছে। ও, মাছগুলো ফুলে গিয়েছে। এটাকে নামিয়ে ফেলি, রান্না কমপ্লিট হয়ে গেল। গ্যাসটা বন্ধ করে দিই। চলো, মাছগুলো বেশ ফুলে গিয়েছে। সুন্দরগুলো ভাজলাম, মাছগুলো মচমচে করে ফুলে গেল। তাহলে খাওয়ার সময় কথা হবে রান্নাটা কেমন হলো। ঠিক আছে, দেখতে থাকো, সঙ্গে থাকো। তাই বসে পড়লাম স্নান টান করে এসে খাওয়া দাওয়া করতে। দুপুরে খাওয়া দাওয়া শুরু। আলু উচ্ছে ভাজা, সাদা ভাত, মাছের ঝোল। ছোটা ছিল কিন্তু ভেতরে, ছোটাগুলো কাটো, ছোটাগুলো নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, কেটে ফেলো ছোটাগুলো। এই খাওয়া দাওয়া শুরু করে দিলাম। প্লেন খাবার, বেশি কিছু না মেনু আজকে, বাড়ির সবার শরীর খারাপ বলে বেশি কিছু আইটেম করা হলো না, ছোটোখাটো মেনু। তা বন্ধুরা, দেখতে তো পাচ্ছ ঠোঁটের কী অবস্থা। কদিনের জ্বরে একেবারে মানে কাবু করে দিয়েছে যাকে বলে। মানে শরীরটা এত দুর্বল করে দিয়েছে যে মানে কেউ যদি একটু ধরে মানে হাঁটায় মনে হয় ভালো হয়। এই জ্বরটা এত বাজে জ্বর। এই জ্বরটা যার হয়েছে সেই বুঝতে পেরেছে। আমি এসেছিলাম 3 দিনের ছুটি নিয়ে বাড়িতে, কিন্তু 3 দিনের জায়গা আমার 6 দিন হয়ে গেল। অফিস থেকে ফোন করছে, বলছে ডাক্তার দেখান, তাড়াতাড়ি চলে আসুন। হ্যাঁ, 3 দিনের ছুটি নিয়ে গেলেন, মানে কিন্তু হয়ে গেল। তা আমি তোমাদের সামনে আসছিলাম একটা কারণের জন্য। এই যে ঠোঁটটা দেখতে পাচ্ছ, হ্যাঁ, জ্বর ঠোসা ভর্তি হয়ে গেছে ঠোঁটটায়। এই দেখো, খুব বাজে অবস্থা। তা যাই হোক, আজকে শরীরটা সুস্থ ছিল বলে একটু রান্নাবান্না করলাম হালকা করে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম রান্নাটা, এবং খাওয়া দাওয়াও হয়ে গেল। নতুন করে ছোটো একটা ব্লগ তোমাদের দেওয়া হলো। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনাই করছি। যাই হোক, ব্লগটা বেশি বড় না করে ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের কাছ থেকে টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। কেমন? আবার আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে
তোমাদের সামনে চলে আসছি। কেমন? ওকে।